ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলায় ভাঙন দেখা দিয়েছে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর ১৪টি স্থানে। ভারতের পাহাড়ি ঢল ও টানা বৃষ্টির কারণে বাঁধগুলো ভেঙে প্লাবিত হয়েছে অন্তত ৩০টির বেশি গ্রাম। হঠাৎ পানি বেড়ে যাওয়ায় অনেকে ঘরবাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে যাচ্ছেন। ১৩৩ জনের বেশি মানুষ ইতিমধ্যে আশ্রয় নিয়েছে বিভিন্ন সরকারি স্থাপনায়। পরশুরাম উপজেলার সঙ্গে বিচ্ছিন্ন হয়েছে জেলা সদরের সড়কের সম্পূর্ণ যোগাযোগ ব্যবস্থা। ডুবে গিয়েছে গ্রামীণ সড়ক ও ঘরবাড়ি। পানি উন্নয়ন বোর্ড জানায় বাঁধ মেরামতের কাজ শুরু হলেও তা ব্যাহত হচ্ছে টানা বৃষ্টির কারণে। তবে কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত পয়েন্টগুলো চিহ্নিত করে দ্রুত মেরামতের জন্য কাজ শুরু করেছে। সমৃদ্ধির পথে এগিয়ে যেতে দরকার ইস্পাত দৃঢ় ভিত্তি। তাই স্থাপনার স্থায়িত্ব নিশ্চিত করুন সর্বোচ্চ মানের ZSRM ব্রডবার। ZSRM, বন্ড টু বন্ড। ফেনীর জেলা প্রশাসক জানিয়েছে শুকনো খাবার ও রান্না করা খাবার বিতরণ করা হবে খুব দ্রুত। ইতিমধ্যেই ২ উপজেলায় বিতরণ করা হয়েছে অন্তত ৮০০ প্যাকেট খাবার। ফুলগাজী উপজেলায় স্থগিত করা হয়েছে সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। বর্ষণ অব্যাহত থাকলেও তা ধীরে ধীরে কমছে বলে জানিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আবহাওয়া বিভাগ। ফেনীর ৩ নদীর প্লাবন এবার নতুন করে দুর্যোগ প্রস্তুতি ব্যবস্থায় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। পাহাড়ি ঢল, দুর্বল বাঁধ এবং টানা বৃষ্টির সম্মিলিত আঘাতে প্লাবিত হচ্ছে একের পর এক এলাকা। প্রশ্ন উঠেছে, দ্রুত প্রতিক্রিয়ার পাশাপাশি দীর্ঘমেয়াদী প্রতিরোধ কৌশলে কতটা প্রস্তুত দেশের দুর্যোগ ব্যবস্থাপনা। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।